বিদায় রিংচিং পং। বাজে 9:44, আমরা ঠিক গাড়িতে রওনা দিলাম। এবার একটা একটা সাইট সিন দেখবো, আপনাদেরকে দেখাবো। ফার্স্ট সাইট সিন আমরা কোথায় যাব? সিনসোর ব্রিজ যাব, সেটা আপনাকে দেখাবো। আচ্ছা, আমাদের ফার্স্ট যে সাইট সিন তার মধ্যে সিনসোর ব্রিজ পড়েছে। এটি একটি ঝুলন্ত ব্রিজ, আপনারা দেখতেই পাচ্ছেন। কোনো সাপোর্ট নেই মাঝখানে, জাস্ট দুদিকটা টেনে রেখেছে। আমাদের যেরকম কলকাতা হাওড়া ব্রিজ দুদিকটা টেনে রাখে, ওই সিস্টেমেই এরকম দেখুন ওপর থেকে টেনে এরকমভাবে এই জায়গাটা করা হয়েছে। এই ব্রিজ থেকে গাড়িও যাতায়াত করতে পারে। পড়বি কেন? সবাই যাবে, কিচ্ছু হবে না, এটাই তো মজা। অসম্ভব ভালো লাগছে। এই যে ভয় পাচ্ছে, অভিজ্ঞতা দেখো ভয় পাচ্ছে। এই তুই তো সাহসী। নিচে একটা ফলস যাচ্ছে, এই ওপর থেকে ফলস। আর এই পাশটা দেখাচ্ছি। রাস্তাগুলো খুব দুর্গম। রিংচিং পং থেকে আপনারা পেলিং যাবেন, দেখুন আমাদের গাড়ি একদম পুরো নদীর ওপর দিয়ে যাচ্ছে, ছোট খরস্রোতা নদী। ফুলের রাজ্য সিকিম, তার সাথে চোখে পড়ে কিছু ক্যাকটাসও। এই মুহূর্তে চলে এসেছি ডেন্টাম ভ্যালি। ভারতের ম্যাপের মতন একটা ডেন্টাম ভ্যালিকে দেখায়। এই হচ্ছে ডেন্টাম ভ্যালি। বাগান বিলাসের মেলা। এই তো তোমার বাঁ দিকে। খবর একই গাছে দেখুন দু রকমের ফুল ফুটেছে, একটা এরকম সাদা আর একটা এরকম ডার্ক পিঙ্ক। মানে মনে হচ্ছে প্রকৃতির মধ্যে একটা বিশাল বড় আবিষ্কার। মানে সত্যি এত চমৎকার রং। এই হচ্ছে ছাঙ্গি ওয়াটারফলস। এই ওপরে উঠে পড়েছে ছবি তোলার জন্য, লাফ দিয়ে পাহাড়ের উপর উঠে পড়েছে। কি অপূর্ব লাগছে এই ফলসটা। এই ব্রিজের নিচ দিয়ে আবার এই নিচ দিয়ে বয়ে যাচ্ছে। বা ঢুকছি পেমাংসি মনেস্ট্রি। এখানে এন্ট্রি ফ্রি, এক একজনের 50 টাকা করে পার হেড। কেটে নিয়ে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি। এই হচ্ছে মনেস্ট্রিটা, এটা পেলিংয়েরই একটা সাইট সিন। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই জন্য ভেতরে ফটোটা তুলতে পারলাম না। খুবই সুন্দর বাইরেটা। ওয়েদারটা ক্লিয়ার থাকলে দেখি পলিউশন নাকি। এই হচ্ছে মনেস্ট্রিটা, অনেকটা জায়গা নিয়ে বড় মনেস্ট্রি। এখানটা ভিডিওটা করে না। চলো, এই প্রবেশ করলাম পেলিংয়ে। এই হচ্ছে আপার পেলিং। আপার পেলিংয়ে আমাদের হোটেল হচ্ছে ব্লু বেন অ্যালপাইন। এটা আমরা ইউটিউব থেকে বার করেছিলাম। খুবই সুন্দর হোটেলটা বাইরে থেকে। এবার আমরা আস্তে আস্তে এটার ভিতরে ঢুকবো।
এখানে আমাদের যা ফর্মালিটিস আছে সেগুলো আমি জাস্ট কমপ্লিট করলাম। এখানে এখানে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট করা রয়েছে। যে রেস্টুরেন্টটা থেকে ভিউটাও খুব সুন্দর, যথারীতি মেঘলা ওয়েদার বলে আশপাশে দেখা যাচ্ছে না। খুব ভালো ওয়েল ডেকোরেটেড করা এবং ওদের খুব ভালো গাইডেন্স রয়েছে এখানে এবং ওরা খুবই হেল্পফুল। এখানে একটা ব্যালকনি রয়েছে আর এখানে বসার জন্য সুন্দর ডেকোরেশন করা রয়েছে। এদিকেও একটা ব্যালকনি আছে। ये जगह है রুমটা ডিলাক্স রুম, অসাধারণ একটা রুম পেয়েছি। এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, খুব নিট অ্যান্ড ক্লিন। আর এই জায়গাটাতে ডবল বেড রয়েছে, ট্রিপল বেড। ও সরি, এটা ট্রিপল বেড, অ্যাকচুয়ালি ট্রিপল বেড রয়েছে, ঠিক আছে। আর এখানে আমার খুব প্রিয় বুদ্ধার একটা খুব সুন্দর পোর্ট্রেট দেওয়ালের মধ্যে রয়েছে। আর এইখানটাতে হচ্ছে সরিয়ে দিলে এখান থেকে হোটেলগুলো আছে এবং রাস্তাটা দেখা যাচ্ছে। আর এই জায়গাটাতে হচ্ছে পুরো ভিউটা রয়েছে, পুরো ভিউটা রয়েছে এবং পুরো উডেন ফার্নিশড রুম রয়েছে, অসাধারণ লাগছে। এবং এই জায়গাটাতে দেখাই আমি, এখানে একটা খুব সুন্দর ওয়ার্ড্রপ রয়েছে, এখানে ওয়ার্ড্রপ রয়েছে এবং এখানে একটা টিভি রয়েছে এবং এখানে একটা মিরর দেওয়া রয়েছে এবং তার সাথে একটা খুব নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম রয়েছে। ওয়াশরুমটা হচ্ছে দেখাই, এখানে একটা মিরর রয়েছে, এখানে কোমোড রয়েছে, উপরে গিজার রয়েছে, সব কিছু অ্যাভেলেবেল রয়েছে। এখানে উপরের রুমগুলো আরও সুন্দর। এখানে সুইট রুম রয়েছে, যথারীতি এখানে ব্যালকনি দিয়ে তো ডেফিনেটলি পুরো ভিউটাই পাওয়া যাবে। আর পুরোটাই এখানে কাঁচের রয়েছে দেখবার জন্য। রুমটা খুবই সুন্দর এবং এখানে আপনাদের জন্য টি, কফি সব কিছুর ইলেকট্রিক কেটেলের ব্যবস্থা করা আছে। আর এই জোনটাতে আপনার মিরর আছে। এই জায়গাটা একটু বড় ওয়াশরুম রয়েছে একদম। আর এইখানে সিঁড়ি দিয়ে উঠে আরেকটা রুম রয়েছে, ঘরের ভেতর সুইট রুম। সুইট রুমটাও জাস্ট অসাধারণ। এখানে একটা বেড আছে, এখানেও বসারও জায়গা আছে, ঠিক আছে। এখান থেকে একটা ছোট্ট সুন্দর উইন্ডো করা আছে যেখান থেকে পুরো বাইরেটা অসাধারণ দেখা যায়। এই যে একটুখানি বেরোলাম, দুপুরে এখনো লাঞ্চ হয়নি, আবার ফুলের সন্ধানে। এতটা পলিউশন হয়, তাই তো, OMG কি অসাধারণ লাগছে টপ থেকে। দেখুন নিচে পাহাড়, উপরে পাহাড়, আমরা একদম টপে রয়েছি। লোয়ার পেলিং হচ্ছে পেলিং, মানে আপার পেলিং এর লোকাল ট্যাক্সি স্ট্যান্ড মতো। এখান থেকে আপনারা সাইট সিনের জন্য গাড়ি বুক করতে পারবেন। এখানে একটা রেট চার্ট দেওয়া রইল, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে কি কি বর্তমান রেট চলছে। আপার পেলিং এর এই রাস্তায় আপনারা পর পর হোটেল বুক করতে পারবেন। আমরা এই হোটেলটাও দেখেছিলাম, হোটেল স্যাড্রিনা, কিন্তু আমরা পরে আর বুক করিনি। এই রেস্টুরেন্টটায় এখন যাচ্ছি চাইনিজ আছে কিনা দেখতে। এখানে অনেক রকম রেট চার্টও দেওয়া আছে, প্লাস বাঙালি খাবার পাওয়া যায়।
এই হচ্ছে আমাদের দুপুরের খাবার। এখানে স্টিলের প্লেটে এরকম পুরো সার্ভ করেই দেয় ওরা এই রেস্টুরেন্টটাতে। এই শেফটা বানিয়ে দিয়েছে। আমাদের দুপুরে হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন আছে। চিলি চিকেনটা অসাম বানিয়েছে। ডার্ক চকলেট নিয়ে নিলাম। দুপুরে সব খেয়ে দিয়ে বেরিয়েছি। এক্ষুনি যেহেতু সন্ধ্যা হয়ে যাবে, ওয়েদারটাও খুব খারাপ, আশপাশটা একটু দেখবার জন্য ভালোই লাগছে। এখানে একটা একদম পাশেই আপার পেলিংয়ে শপ আছে দেখলাম। একটু কস্টলি এখানে জিনিসপত্র, বাট অনেক কিছু জিনিসই আছে। তিব্বতিয়ান কিছু ফিলিগ্রি আছে। এইগুলো হচ্ছে আলমারিতে আটকাবার। যে ये कितने का है हमको थोड़ा बता दीजिए, हम आज भी आए पेलिंग पे तो हम शाम को आके खरीदेंगे। ये कितने का है? 100 करके। ये फ्रीज में और अलमारी में चिपकने के लिए। এখানে বিভিন্ন বক্সগুলো আছে কাঠের, আপনারা দেখতে পাচ্ছেন। আর এইখানে এই ব্যাগগুলো হচ্ছে, এগুলো হচ্ছে হ্যান্ড ব্যাগ, জার্মান সিলভারের হ্যান্ড ব্যাগ। এগুলো হচ্ছে এখানকার লোকাল টমেটো, খুব সুন্দর দেখতে হয়। গাছ ভর্তি লোকাল টমেটো ঝুলছে। নিচে ওই অ্যাজিলিয়া ফুল হয়ে রয়েছে, ওইদিকে ইনকা হয়ে রয়েছে, আর এখানে পুরো রডোডেনড্রনে ভর্তি হয়ে রয়েছে। ইভিনিং, দুপুরের খাওয়া হজম হয়নি ঠিক করে, শুয়েছিলাম। তার মধ্যে অলরেডি দুলাভাই চিকেন পকোড়া অর্ডার করেছে। এই ট্রিপে একটা প্লাস পয়েন্ট, সারাক্ষণ খাওয়া দাওয়ার মধ্যে থাকতে হবে, মন খুশ দিল খুশ। চিকেন পকোড়াটা একটু দেখিয়ে দিই। 8 পিসের দাম হচ্ছে 200 টাকা। খুব ভালোভাবে ওরা সার্ভ করেছে। সসটা কম দিয়েছে। অলরেডি ওর খাওয়া শুরু হয়ে গেছে। মানে ওর কোনো, মানে আমাদেরকে যে একটু দেবে, ওয়েট করবে, তার কোনো ব্যাপার নেই। সন্ধ্যাবেলাতে চতুর্দিকে আলো জ্বলছে বলে হোটেলের ভিতরটা খুব সুন্দর লাগছে। আমি আরেকবার দেখাই, তখন লাইট ছাড়া দেখিয়েছিলাম। এই হচ্ছে আমাদের রেস্টুরেন্টটা, নিচে খাওয়া দাওয়া করবার। এখন আমরা বেরোচ্ছি রাতের ডিনার করতে। ও অসাধারণ ঠান্ডা। যেহেতু পেলিংয়ের একদম মানে আপার পেলিংয়ে রয়েছি, প্রপার পেলিংয়ে ম্যাল রোড নেই, তাই এই হোটেলের যে রেস্টুরেন্টগুলো আছে তারই আলোতে যতটুকু রোডে আলো হচ্ছে। আর খুব কম স্ট্রিট লাইট রয়েছে। এখান থেকে কত কিলোমিটার, 2 কিলোমিটার গেলে একটা ছোট ম্যাল মতো পড়ে, সেখানে কিছু শপিংয়ের দোকান আছে। ওই জায়গাটার নাম কি, ম্যালের ওই জায়গাটা আমাদের? না না না, এখানে বললো না 2 কিলোমিটার গেলে ম্যাল পাওয়া যাবে, একটা কি জায়গার নাম বললো। তো যাই হোক, এখন আমরা একটু হাঁটাচলা করব। সন্ধেবেলার পকোড়া টকোড়াগুলো খেয়েছি, সেগুলোকে হজম করব। হজম করবার পর, কিরকম ঠান্ডা, দারুণ ঠান্ডা এখানে। তো হজম করবার পর ভালো লাগছে, ফাঁকা এরিয়া একদম, কোনো বিশেষ ঝিরিঝিরি নেই, খুব ভালো লাগছে। চারিদিকে সুন্দর সুন্দর গাছ, দারুণ দারুণ সব হোটেল রেস্টুরেন্ট। আমি তো সম্পূর্ণ কভার করে নিয়েছি নিজেকে, এত ঠান্ডা লাগছে। মাফলার, টুপি, জ্যাকেট সব কিছুতে কভার করা। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমার হাঁটতে খুব ভালো লাগে পাহাড়ি জায়গায়। শুধু বিলকিসের একটু হাঁটতে প্রবলেম হয় বলে ওকে নিয়ে একটু হাঁটাচলা করতে সমস্যা হয়, আদারওয়াইজ আমাদের কারোরই প্রবলেম হয় না। আমরা একটু হেঁটে চলে ঘুরতে ভালোবাসি। রুমে তো বসে থাকতে আসিনি অ্যাকচুয়ালি, তা আমরা প্রত্যেকটা জায়গায় 2 দিন করে করে থাকার কারণ এটাই, যাতে আমরা রেস্ট নিয়ে ভালোভাবে ঘোরাটাকে এনজয় করতে হোক। এইটা হচ্ছে বিগ বোল, এইখানে আমরা এখন খেতে ঢুকবো। আমাদের একজন পরিচিত লোক এখান থেকে গেল, ভালোই মোটামুটি রিভিউ দিল। আমরাও গিয়ে দেখি। একদম ঠিক এসএনটি বাস স্ট্যান্ড থেকে ঘুরে এখানটা আসলে এই রেস্টুরেন্টটা পড়ে। হাই, জাস্ট ওয়েট। চিকেন চিলি, চিকেন চিলি।
এই রাইসটা ওদের থেকে খেতে ভালো হবে 100%। ইচ্ছা আসুক না করে যখন যাও আসবে নেব, অসুবিধা। এটা একদম অরিজিনাল হাক্কা নুডলস, মাঞ্চুরিয়ান, চিলি চিকেন, ফ্রাইড রাইস। নিবি অরিজিনাল একদম চাইনিজ টেস্ট এখানে পাওয়া যাচ্ছে, একদম অরিজিনাল, ফ্যান্টাস্টিক। এইটা হচ্ছে এখানকার কার্ড। আপনারা যারা আসতে চান এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন, এখানেরও সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে। থ্যাংক ইউ।